শোনো বোনেরা, তোমাদেরকে বলছি, যদি কোনো মেয়ে তোমার কাছ থেকে তোমার পুরুষকে আলাদা করে নিয়ে চলে যায়, তখন তোমার সেই পুরুষটিকে সেই মেয়েটির কাছেই থাকতে দাও। তোমার পুরুষটিকে সেই মেয়েটির কাছ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। ঠিকই শুনছো। যদি তোমার পুরুষটি উত্তম পুরুষ হতো, তবে সে চুরি হতো না। ভালোবাসার ভাষায় চেষ্টা আর চাওয়ার মধ্যে কি তফাৎ জানেন? কেউ শত চেষ্টা করেও কাউকে পায় না, আর কেউ একটু চাইলেই তার হয়ে যেতে পারত। বয়স যত বাড়তে থাকবে, এই পৃথিবীতে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। তাই নিজেকে যোগ্য বানান। শূন্য পকেটে কারো কাছে কিছু প্রত্যাশা করতে নেই। নিজে গরিব হলে কেউ সহযোগিতা করে পাশে দাঁড়ায় না। বয়স যত বাড়তে থাকবে, এই পৃথিবীতে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। তাই নিজেকে যোগ্য বানান। শূন্য পকেটে কারো কাছে কিছু প্রত্যাশা করতে নেই। নিজে গরিব হলে কেউ সহযোগিতা করে পাশে দাঁড়ায় না। একটি অদ্ভুত কথা শুনুন। একটি অদ্ভুত কথা শুনুন। হতে পারে জীবনে প্রথমবার এই কথাটি শুনছেন। যে ব্যক্তি সবসময় সত্য বলে, সত্যের সাথে থাকে, সে কারো হয় না। সে বড্ড একা। সত্যবাদীর কেউ থাকে না। এবং যে ব্যক্তি মিথ্যাকে নিয়ে থাকে, যে ব্যক্তি মিথ্যা বলবে, সবাই ওর হবে। এটা অদ্ভুত প্রচলন সমাজের। জগৎ সংসারের অদ্ভুত একটা বিষয়, মিলিয়ে দেখবেন। কখনো যদি আপনার মনে হয় নিজের জীবনের বেশ কিছু দুঃখ আপনি আর নিতে পারছেন না, মানুষ আপনাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিতে চাইছে, আপনি যেন আর তা সহ্যই করতে পারছেন না, তখনই আপনি যেটা মনে করবেন, আল্লাহর কোনো বান্দাই আপনাকে আপনার সহ্য ক্ষমতার বেশি দুঃখ বা কষ্ট দিতে পারে না। আর এই বান্দার দেওয়া দুঃখ কষ্টের পরেই অনেক ভালো কিছু প্রাপ্তি আপনার জন্যই অপেক্ষায় আছে। আমার যদি কোনো ভুল থাকে, কেউ না বুঝতে কিংবা না বলতেই আমি নিজে থেকে সেই ভুলটা স্বীকার করি। সবাই জানার আগে আমি জানিয়ে দিই এটা আমার ভুল ছিল। কিন্তু যেখানে আমার ভুল নেই, তবু কেউ আমাকে ভুল প্রমাণের জন্য ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি যদিও করে, আমি সেখানে মাথা নত করি না। এটাই আমার স্বভাব। আপনিও কি এমন? কমেন্ট করে যাবেন। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্কের দিন শেষ। এখন শুধু আশেপাশের স্বার্থের সম্পর্কই চলছে। তুমি এই যে পিছনে লেগে আছো, তোমার কাছ থেকেই তাই শিখলাম। নিজের দুঃখ কষ্ট, নিজের ভালো থাকা, নিজের কোনো ভালো কাজ, নিজের ব্যর্থতা, কোনো আনন্দের মুহূর্ত কারো সাথেই শেয়ার করতে নেই। সবটাই গোপনে করা এবং নিজের মধ্যে রাখাটাই ভালো। মানুষটার ভালোটাও এবং মন্দটাও দিয়ে মানুষটাকে নিয়ে কিভাবে তামাশা করা যায় সেটাও শিখলাম। তোমরা ভাবো সেটা কেউ টেরও পাবে না। একটা বিষয় খেয়াল করে দেখবেন, মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন তারা একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। তারা আপনাকে লজ্জিত এবং দোষী প্রমাণ করার চেষ্টা করবে। সে আপনি অপরাধ না করলেও তারা করবে। আপনি কোনো দোষ না করলেও তারা আপনাকে দোষী প্রমাণের চেষ্টা করবে। এটা নিয়ন্ত্রণ করতে না পারার ক্ষোভ। স্ত্রীর অধিকার হরণকারী পুরুষ কিয়ামতের দিন অন্ধ হয়েই উঠবে, কারণ সে দুনিয়াতে সত্যটা দেখতে বুঝতে চায়নি, সম্মানের গুরুত্ব দেয়নি, চিন্তা করেনি। তৃতীয় কোনো ব্যক্তির উপর দোষ চাপিয়ে কারো দোহাই দিয়ে কোনো স্বামী সেদিন এই বিপদ থেকে মুক্তি পাবে না। মানুষের স্বভাব কি জানেন? তাদের ভিতরের কথা আপনাকে শেয়ার করবে না, কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় তাদেরকে বলতে হবে, তাদেরকে জানতেই হবে। আপনার কোনো উপকারের বেলাতে তারা কিন্তু নেই। জীবনের বাস্তবতা খুবই কঠিন এবং খুবই নির্মম। আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনে আপনাকে মানসিক রোগী বানাতেও তারা প্রস্তুত। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ক্ষতি করার জন্য আপনার পিছু কেউই ছাড়বে না, কিন্তু সফল হওয়ার জন্য উৎসাহ সহযোগিতা কেউ করবে না। শাশুড়ি হয়েও দেখলাম না আপনার শাশুড়ির সাথে আপনাকে থাকতে। ননদকেও দেখলাম না তার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে থাকতে। সবাইকে নিয়ে একত্রে থাকতেই তো দেখলাম না। অথচ দেখেন
কি অদ্ভুত একটা ব্যাপার, এই সব মানুষই তাদের ঘরের বউ, তাদের ঘরের ভাইয়ের বউটিকে নানাভাবে জ্ঞান দিতে আসে। কোনো ভাইয়ের স্ত্রীর হক যদি তোমরা এভাবে হরণ করার চেষ্টা করো, কিয়ামতের দিন এ পাপের থেকে মুক্তি তোমরাও পাবে না। যদি তোমার প্রিয় মানুষটি, তোমার প্রিয় ভালোবাসার মানুষটি তোমার কাছে জানতে চাই তুমি তাকে কতটা ভালোবাসো, কতটা চাও, তুমি আমাকে কতটা চাও, তবে তার উত্তরে বলা উচিত হবে, আমি তোমাকে ততটাই চাই একটা অন্ধ লোক এই পৃথিবীকে যতটা দেখতে চাই। মার্কেটে শপিং করার সময় আপনার বাজেটের মধ্যে কোনো কিছু কিনলেও সাধ্যের বাইরে যে জিনিসটা পছন্দ হয় তার প্রতি ভালোবাসা, আকাঙ্ক্ষা কিন্তু থেকেই যায়। আমাদের জীবনটাও কিন্তু তেমন, যে আমাদেরকে ভালোবাসে না তার প্রতি ভালোবাসা বেশিই থাকে। জীবন থেকে একটা বিষয় শিখেছি, বাস্তব একটি বিষয়, সত্য কথা কি জানো? আমরা তো জানি ঘাম না ঝরালে সফলতা আসে না। তাই সফলতা হচ্ছে শরীরের ঘামের গন্ধের মতো, যেটা নিজেরটা সহ্য হয় কিন্তু অন্য কারো সহ্য হয় না। নিজে তো অনেক কিছু পেরেছি, অনেক কিছু পারি, এটা নিয়ে অহংকারের কিছু নেই। অহংকারের অহংকার বেশি দিন থাকে না। সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সবাইকেই হীরার মতো করেই তৈরি করেছেন, কিন্তু এখন কথা হচ্ছে যে ব্যক্তি নিজেকে ঘষে দেখবে সেই কিন্তু দিন শেষে হীরার মতোই চমকে উঠবে।